বিনা বিবাহে কোন নবী গত হন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ বাআসনা মিন ক্বাবলিকা রাসূলান ওয়া জাআলনা লাহুম যুররিয়াতান ওয়া আজওয়াজান ওয়া যুররিয়া। হে নবী, আপনার আগে আমি অনেক নবী পাঠিয়েছি দুনিয়ায়। সমস্ত নবী বিবাহ করেছিলেন এবং তাদের বাল বাচ্চা ছিল। কাউকে আমি যথাসময়ে বাচ্চা দিয়েছি, কাউকে আমি বুড়ো বয়সে বাচ্চা দিয়েছি, কাউকে আমি ৮০-৮৭ বছর বয়সে বাচ্চা দিয়েছি, কিন্তু তাদেরকে আমি বাচ্চা থেকে মাহরুম করি নাই। সব নবী বিবাহ করেছেন, দুটো নবী বাদ। একটা নবীর নাম হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একটা নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এরা দুজন বিবাহ করেননি। কেন করেননি? তো হযরতে ঈসা আলাইহিস সালাম বিবাহ করার বয়সে যখন পৌঁছিলেন, মনে মনে প্রস্তুতি নিলেন, এমন সময়তেই ঘটনা ঘটল কি, যে রব্বুল আলামিন তাকে সরাসরি জীবিত অবস্থায় মানুষের কাছ থেকে আসমানে উঠিয়ে নিলেন, বিবাহ করতে পেলেন না। ৩৩ বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আসমানে। তাহলে এটা বাদ। আরেকটা লোক নবী, তিনি হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি বিবাহ করেননি। এই একটা মানুষকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, দুটা নবীকে বাদ দিয়ে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন। নবী ইয়াহিয়া কেন বিবাহ করেননি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটু ইশারা দিয়ে বলছেন, ইন্নাহু কানা সাইয়্যিদান ওয়া হাসুরা। তরজমা অনেক রকমের করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কেন বিবাহ করেননি? এই জন্য বিবাহ করেননি যে তার মনের ভেতরে নারীদের দিকে টান ছিল না। তিনি নারীদের প্রতি নিজেকে আকৃষ্ট করতে পারেননি। নারীর প্রতি তার ছিল ওয়ানিহা। যদি টান না থাকে মনের ভেতরে, তাহলে কিসের জন্য বিবাহ করবে? এই জন্য তিনি বিবাহ করেননি। তাহলে সমগ্র আম্বিয়া কুল একটা সুন্নাতে শরীক, সেটা হলো বিবাহ। ২ নম্বর ওয়াত্তাআত্তুর। আল্লাহ নবী বলছেন ২ নম্বরটা হলো কি? আতর ব্যবহার করা। আল্লাহ পাকের নবী তিনি নিজে বলছেন, আদম থেকে শুরু করে আমি পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী আতর ব্যবহার করেছেন। কোন নবী সেন্টকে বাদ দিয়ে নিজের জীবনটাকে গঠন করেন নাই। সবারই কাছে সেন্ট প্রিয় জিনিস ছিল, সবাই। এটা কেন? আপনাকে তো জিজ্ঞেস করতেই পারা যায়, কেন? আতরটাকে ভালোবাসার কি এমন আছে? রাসূল নিজে বলছেন, আমার নিকটে দুটো জিনিস খুব প্রিয়। কি কি? এক জায়গাতে এক রিওয়ায়াত বলছে, একটা আমি বলছি। কি? আমার নজরে নারীরা অত্যন্ত প্রিয়, আমার নজরে আতর খুব প্রিয় জিনিস। দুটো জিনিসকে আমি খুব ভালোবাসি। এই জন্য কেউ যদি তোমাকে হাদিয়া দেয় একটা আতর, তো তুমি আতর যদি ব্যবহার নাও বা করো, এই তোহফাটাকে জীবনে রদ করবে না। একটা যদি তুলাতে লাগিয়ে দিয়ে সামান্য হাতে লাগিয়ে দেয়, কিংবা হাতে এমনি করে মলে দেয়, আতর কেউ এসে এটাকে না 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 বলে পিছনে সরতে হবে না। এটা এমনই একটা তোহফা। রাসূলুল্লাহ বলছেন, আমি অত্যন্ত পছন্দ করি। রাসূলের সুন্নাতকে আপনি পছন্দ করুন। এটার প্রতি আম্বিয়া কেরামের এত ঝোঁক কেন ছিল? কেন মানে হলো এই আতর কি করে? আপনার সুরুচির পরিচয় দেয়। আতর কি করে? আপনার যদি গায়ে শরীরে কোনো রকমের সেন্ট থাকে, তাহলে এই জিনিসটাকে আতরে দূর করে দেয়। কেন? লজ্জা করবেন না আমার দাদারা, ছোট ছোট কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে ৯টা ছেঁদা বানিয়েছেন। ৯টা ছেঁদা। যেই ছিদ্রে হাত লাগাবেন, আপনার শরীর থেকে তৈরি হওয়া কিছু না কিছু আবর্জনা আপনার হাতে আসবে। কানে লাগাবেন, দুটো ছিদ্র আছে, কান থেকে ময়লা আসতে পারে। চোখে লাগাবেন, সকাল বেলায় বিকেল বেলায় চোখের কোণাতে আপনি একটু ময়লা পাবেন। নাকে হাত ঢোকাবেন তো কিছু না কিছু পাওয়া যাবে। মুখে যদি হাত দেওয়া যায় ২৪ ঘন্টার যে কোনো সময় দাঁতের কিনারায় এমন এমন জিনিস লেগে থাকে যেগুলো পচে সরে যায়, আর এগুলো কিন্তু দুর্গন্ধ করে। তেমনি
আরো যতগুলো ছিদ্র আছে সমস্ত ছিদ্র আমাদের শরীরে আছে, টোটাল 9টা। কাজে আমার শরীরে দুর্গন্ধ আসাটা অস্বাভাবিক নয়। এবং মুফাসসিরিন কেরাম বলছেন মানুষের শরীরের যেগুলো চামড়া একটা আর একটার সঙ্গে লেগে লেগে আছে, এই রকম জায়গাতে মানুষের দুর্গন্ধ তৈরি হবেই হবে। কেন যে ওইখানে হাওয়া কম যায়। যেমন বগলের তলায়, বগলের ডানে এবং বামে চামড়াগুলো কাছাকাছি আছে, এটা ঘষে থাকে, লেগে থাকে, যার কারণে বগলটা আমাদের ঘেমে যায় আর ওই জায়গাতে ঘাম জন্মাবে। আর ঘাম যদি তৈরি হয় তো ঘামটা হলো সোডিয়াম, এটা হলো লবণ পানি। এটা শরীর থেকে বের হতে গেলে সেন্ট করে না, গন্ধ করে। ঠিক তেমনি ভালো করে বুঝবেন, আপনার যেটাকে আমরা পেড়ু বলি, পেড়ু মানে কি, অন্ডকোষের ডান দিক এবং বাম দিক, এই চামড়াটা রানের সঙ্গে মিলে থাকে। আর রানের সঙ্গে মিলে থাকার কারণে এখানে ঘর্ষণ তৈরি হয়। আর ঘর্ষণ তৈরি হওয়ার কারণে জায়গাটাতে ভাপ সৃষ্টি হয় এবং ঘাম সৃষ্টি হয়। আর ওই ঘামগুলো মানুষের শরীরে গন্ধ তৈরি করে। আপনার মতো মানুষটা যদি নামাজে যায় আর একটা ভালো পরেশগার দিনদার স্বচ্ছ পবিত্র মানুষ যদি আপনার পাশে দাঁড়াই, তাহলে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারবে না। কেন যে আপনার ডান দিক থেকে দুর্গন্ধ আসবে আমার নাকে, তো আমি দুর্গন্ধে পেরেশান থাকবো। এই জন্য নবীজি আমাদেরকে বলেছেন, ওরে মুসলমানেরা, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। তোমার কারণে তোমার ডান দিকের লোক কষ্ট পাবে, তোমার বাম দিকের লোক কষ্ট পাবে, সর্বোপরি আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য আপনাকে আতরের প্রতি রুঝান দেওয়া হলো। মুসলমানেরা, আম্বিয়ায়ে কেরাম আতরকে পছন্দ করতেন, তোমরাও আতর ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে শতকরা 80টা লোকের বাড়িতে আতর নাই। আছে জি? যদি কয়ে যে আছে, থাকে একটু মাখান তো এখন দেখি পকেট থেকে বাইর করে। নাই তো, আতর তো রাখেন না। বেড়ি খাওয়ার আতর যেটুকু হয় ওইটুকাই আতর আছে গায়ে। আর বাংলাদেশের লোকটা ওয়াজ করতে করতে কি বলছে, বিড়িতে তো গন্ধ আছে, সুগন্ধ না দুর্গন্ধটা বলছে না, গন্ধ আছে। বিড়ি যারা খায়, দাড়িতে গন্ধ, মুখে গন্ধ, মাফলারে গন্ধ, জামাতে গন্ধ, তাতে গন্ধ, লুঙ্গিতে গন্ধ। কি করে? বিবির কাছে ঘুমাই। কথাটা ঠিক। এই দুর্গন্ধ আমি নিজের কাছে রাখি, কিন্তু আসল যেটা গন্ধ সেটাকে আমি রাখি না। তাহলে আম্বিয়াদের সুন্নাত হলো আতর ব্যবহার করা। কাল থেকে যদি 20 টাকা দিয়ে একটা আতরগুলো কিনেন, তো অবশ্যই বলবেন যে বদরুদ্দোজার মুখ থেকে শুনেছি, শুনে একটা সুন্নাতকে পালন করছি। অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন, একটা নবীর সুন্নাতকে ভালোবেসেছেন বলে। 3 নম্বর, রাসূলুল্লাহ বলছেন সেওয়াকো, মিসওয়াক ব্যবহার করা। কেন মিসওয়াকের নামটা এলো? এই জন্য মিসওয়াক নামটা এলো যে মানুষ যদি নিজের মুখটাকে পরিষ্কার না করে, তাহলে টাটকা টাটকা দুর্গন্ধ মানুষের মুখ থেকে বেরোবে। এটাকে ঢাকা যাবে না, ঢাকতেই পারবেন না। মিসওয়াক যদি কোনো মানুষ না করে, তাহলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। আর এই দুর্গন্ধ ডানের লোক বামের লোক পাবে। বিশেষ করে আল্লাহ রহম করে, আমি কারোর উপরে আক্রোশ প্রকাশ করছি না, আমি বাস্তব কথাটাই বলছি। যে লোকগুলোকে পায়রিয়ে আছে, সেই লোকগুলো নমাজে যেতে গেলে ওরা চেষ্টা করে যেন ডানে বামে বেশি কাতকুত না করা, আর বড় বড় করে হাই না ছাড়া, আর মুখটাকে আস্তে আস্তে করে ফাঁক করে দোয়াগুলো পড়া। কেন যে পায়রা রোগ যার কাছে আছে, সে রোগের মুখ থেকে এত পচা পচা গন্ধ বের হবে যে তাকে সহ্য করা বড় মুশকিল। যাদের কাছে পায়রিয়া নেই, তাদেরও মুখে খানা পানি সকাল 10টাতে খেয়েছেন, আর সারাটা দিন যদি মিসওয়াক না করেন, এই পচা খানাগুলো দাঁতের মাড়িতে লেগে 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 যদি 3 থেকে 4 ঘন্টা থাকে, তোতে দুর্গন্ধ লেগে যাবে। আর আপনার মুখের দুর্গন্ধ অন্য লোককে সইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বচ্ছ ইমানদার, পরিষ্কার ইমানদার বানিয়ে রাখার জন্য বলছেন মিসওয়াক করতে হবে। মিসওয়াকটা কত ফজিলতের জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতীদের উপরে যদি এটা মুশকিল কাজ না হতো, আর আমি যদি এটাকে মুশকিল মনে না করতাম যে আমার উম্মতীদের উপরে ভারী হয়ে যাবে, এই কথাটা যদি আমার মগজে না থাকতো, তাহলে আমি বলতাম আমার উম্মতীরা প্রত্যেক নামাজের আগে অবশ্যই তোমরা মিসওয়াক করে নেবে। আমি মিসওয়াক করাটাকে কম্পালসারি করে দিতাম, কিন্তু আমার উম্মতীরা ঝামেলায় পড়ে যাবে, তার জন্য এটাকে কম্পালসারি করা হয়নি। মিসওয়াক ঘষবেন, দাঁত পরিষ্কার থাকবে, মিসওয়াক করবেন,
জিভ পরিষ্কার থাকবে। মিসওয়াক করবেন, শ্বাস প্রশ্বাসটা আপনার স্বচ্ছ পরিষ্কার হবে। মিসওয়াক যদি করবেন আপনার পাকস্থলীটা পরিষ্কার থাকবে, হজমের শক্তি বেড়ে যাবে। বিশেষ করে যদি আরবের যেগুলো সুন্নতি মিসওয়াক, যাকে বলা হয় ইরাকের ইরাক বৃক্ষের যদি শুকনো শুকনো লকড়িগুলোকে নিয়ে মিসওয়াক করা যায়, অত্যন্ত তাতে লাভ আছে।